প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একটি ঘটনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিমদের জন্য শিক্ষার উৎস। রাসূলুল্লাহ আমাদেরকে এই কাহিনী বর্ণনা করেছেন। তিনজন মানুষ এক ভয়াবহ বিপদে পড়ে কিভাবে আল্লাহর কাছে দোয়া করে মুক্তি পেয়েছিল, চলুন জেনে নেই গি। তিনজন মানুষ একদিন সফরে বের হয়। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায়, ঝড়ো বৃষ্টি শুরু হয়। তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়, কিন্তু হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা আটকে দেয়। তারা ভিতরে বন্দী হয়ে গেল। নিজের শক্তিতে সেই পাথর সরানো অসম্ভব। তখন তারা বলল, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সৎকর্মের কথা উল্লেখ করে। প্রথম ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আমার এক অভ্যাস ছিল, প্রতিদিন দুধ নিয়ে আগে আমার মা বাবাকে খাওয়াতাম, তারপর স্ত্রী সন্তানকে। এক রাতে আমি দুধ নিয়ে গেলাম, কিন্তু মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। আমি সারা রাত তাদের দরজায় দাঁড়িয়ে রইলাম। সন্তানরা কাঁদলেও আমি অপেক্ষা করলাম যতক্ষণ না তারা ঘুম থেকে জাগে। তারপর আমি তাদের দুধ পান করালাম। হে আল্লাহ, যদি এটা আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দাও। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, এক নারীকে আমি খুব ভালোবাসতাম। একদিন আমি তাকে পাপের কাজে বাধ্য করতে চাইলাম। সে রাজি হয়েছিল, কিন্তু যখন কাছে আসলাম সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো। তখন আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম এবং কখনো তাকে কষ্ট দেইনি। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার ভয়ই করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তৃতীয় ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, একবার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল। তার মজুরি সে নিয়ে যায়নি। আমি সেই মজুরি দিয়ে ব্যবসা করলাম, আর তোমার কৃপায় তা অনেক পশুতে পরিণত হল। বহু বছর পর শ্রমিক ফিরে এলো, আমি সব তার হাতে তুলে দিলাম। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তাদের আন্তরিক দোয়া ও সৎ আমলের কারণে গুহার দরজা পুরোপুরি খুলে গেল। তারা নিরাপদে বের হয়ে এলো। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর কাছে দোয়া করার সময় নিজের সৎ আমল উল্লেখ করা যায়। মা বাবার খেদমত আল্লাহর কাছে অনেক প্রিয়। হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহকে ভয় করাই প্রকৃত ঈমান। আমানত রক্ষা করা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমকে। বন্ধুরা, তুমি যদি এমন ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। কিন্তু একটা কথা, সাবস্ক্রাইব আর লাইক না করলে কিন্তু আর দেখা এবং গল্প শোনা হবে না। অবশ্যই লাইক করবা বন্ধু আমার।